This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আচ্ছা, চ্যাংদোলা তার পাল্টাটা কি ঠুসে দেওয়া? এমনই তো একটা তর্ক বিতর্ক আবার তৈরি হচ্ছে, কারণ শুভেন্দু অধিকারীর যে চ্যাংদোলার হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারির পাল্টা ঠুসে দেওয়ার হুঙ্কার হুমায়ুনের। মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার মন্তব্য প্রত্যাহার করতে শুভেন্দু অধিকারীকে ডেডলাইন ভরতপুরের তৃণমূল বিধায়কের। আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। আমাদেরকে চ্যাংদোলা করে বার করবেন, আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তো মুর্শিদাবাদে কি করে ঢুকে, বিরোধী দলনেতা গোটা রাজ্যের, সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব। গতকাল মুসলিম বিধায়কদের সম্পর্কে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। পড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। এই খবরে আমরা নজর রেখেছি, চ্যাংদোলার পাল্টা ঠুসে দেওয়া মুসলিম বিধায়কদের বেলাগাম হুঁশিয়ারি। শুভেন্দুর চ্যাংদোলা হুঁশিয়ারির পাল্টা এবার ঠুসে দেওয়ার হুঙ্কার। মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার হুঙ্কার শুভেন্দু অধিকারীর, এবং তার পাল্টা 72 ঘন্টার মধ্যে মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান। বিধানসভার মধ্যেই ঠুসে দেব বললেন হুমায়ুন কবির। শুভেন্দুকে পাল্টা ডেডলাইন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের। কি বললেন হুমায়ুন কবির, আরো একবার শুনবো। আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। আমাদেরকে চ্যাংদোলা করে বার করবেন, আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তো মুর্শিদাবাদে কি করে ঢুকে, বিরোধী দলনেতা গোটা রাজ্যের, সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব। এবার শুভেন্দু অধিকারীকে পাল্টা হুঙ্কার দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিরোধী দলনেতাকে একেবারে বুঝে নেওয়ার হুঁশিয়ারি। শুভেন্দু অধিকারী তিনি যখন চ্যাংদোলার হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই চ্যাংদোলার পাল্টা এবার ঠুসে দেওয়ার হুঙ্কার দিলেন হুমায়ুন কবির। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি ঠুসে দেওয়ার হুঙ্কার দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে। মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার মন্তব্য প্রত্যাহার করতে শুভেন্দু অধিকারীকে ডেডলাইন বেঁধে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর দিয়ে রেখেছি, একেবারে তরজা চলছে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। পড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল।
বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সুজন বাবু, একেবারে দুটো কথা, একটা হচ্ছে যে হুঁশিয়ারি দুরকম হচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি যখন একদিকে চ্যাংদোলার হুমকি দিলেন এবং পাশাপাশি তখন হুমায়ুন কবির তিনি ঠুসে দেওয়ার হুঙ্কার দিচ্ছেন। এই যে ভাষা সন্ত্রাস, এই যে চ্যাংদোলা আর পাল্টা ঠুসে দেওয়া, কি বলবেন? জানেন, এটা শুধু ভাষা সন্ত্রাস না, এটা একটা অসভ্যতা এবং চূড়ান্ত অসভ্যতা। এটা সংবিধান বিরোধী মনোভাব। কত বড় হিম্মত হয়েছে শুভেন্দু অধিকারীর, কত বড় হিম্মত হয়েছে! একটা সম্প্রদায়ের নাম করে তুলে সব চ্যাংদোলা করে ফেলে দেবে, ক্ষমতা দেখাচ্ছে। অসভ্যতার সীমা থাকা উচিত, যে কোনো কিছু সীমা থাকা উচিত। আমার এমন ক্ষমতা, আমি তুলে চ্যাংদোলা করে ফেলে দেবো। আরেকজন দলের থেকে তিনি লেগে বললেন আমি ঠুসে দেবো। এবং পশ্চিমবঙ্গ বিধানসভাটা জোকারের রাজত্ব হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার রাজনীতিটা জোকারের রাজত্ব হয়ে যাচ্ছে। একদিকে শুভেন্দু অধিকারী, আরেকদিকে হুমায়ুন কবির। এও দলত্যাগ করে দল করে, ও দলত্যাগ করে দল করে। যত অসভ্য এবং মানুষের ইস্যু বাদ দিয়ে, জীবন জীবিকা, কাজ, লেখাপড়া এসব বাদ দিয়ে কে কাকে ঠুসে দেবে আর কে কাকে চ্যাংদোলা করে ফেলবে, এদের উভয় পক্ষকে পশ্চিমবাংলার মানুষ যদি বাইরে বার করতে না পারে বিধানসভার, তাহলে বাংলার সমূহ সর্বনাশ, বাংলার সমূহ সর্বনাশ। এবং অসভ্যের চূড়ান্ত জায়গাতে পৌঁছচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী, এবং সুযোগ করে দিচ্ছে যাতে তৃণমূল সুযোগ পায় এই অসভ্য হুমায়ুন কবির মার্কা বাহিনী মারফত। অনেক ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বললাম। इतना मुस्लिम के लिए नफरत है बीजेपी को, तो सब मुस्लिम को निकाल दो ना देश से, हिम्मत है तो। इतना क्यों नफरत? और मुस्लिम वोटर लिस्ट से सब निकाल दो, सिर्फ हिंदू को लेकर वोट करो, उसका बाद क्या करेगा? इतना नफरत क्यों मुस्लिम को लिए? देश का लीडर है, ऐसा बोल नहीं सकता है। ये लोग का कोई कल्चर नहीं है, एडुकेशन नहीं है, सिर्फ जय श्री राम बोल के चलाता है। ऑल आर अनएडुकेटेड पीपल, ऑल आर माफिया,